হ্যালো এভরিওয়ান, মিনা কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত। আমি মিনা। আজকে চলে আসলাম তোমাদের কাছে ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করতে। মাছের রেসিপি আমরা কম বেশি সবাই জানি, তবে সেই মাছের রেসিপিটা যদি আমরা মশলা দিয়ে স্টেপ বাই স্টেপ তৈরি করি, আর তাহলে কিন্তু সেই মাছের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। তাহলে চলো বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখতে থাকো আর সবাই আমার পাশে থেকো। সবার প্রথমে আমি এখানে কতগুলো ট্যাংরা মাছ নিয়েছি, আর এই মাছগুলোকে আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এই তিনটি উপকরণ দিয়ে এখন আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি, আর এখন এখানে একটা মিক্সচার জার নিয়েছি। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো পিস আর গোটা কয়েক আদার কোয়া আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। এটাকে এখন আমি পেস্ট করে নেব। সো ফ্রেন্ডস, দেখো মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে আমি ওভেনে কড়াই দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তেলের পরিমাণটা এখানে বেশি রাখছি, যেহেতু ট্যাংরা মাছের তেল ঝাল। তো এইবারে তেল গরম হয়ে গেলে আমি এখন এই মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের পিস দিতে দিতে তোমাদের কাছে একটা কথা শেয়ার করি। আর মশলার পেস্ট তৈরি করার সময় আমার আগে থেকে যেহেতু পেঁয়াজ আর রসুনের পেস্ট ছিল, সেই জন্য আমি একসাথে দিইনি। তোমরা চাইলে একেবারেই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে পারো। সো গাইজ, দেখো এই ট্যাংরা মাছগুলো আমি বেশ কড়া করে ভেজে নিলাম। আর এখন এই ভাজা মাছগুলোকেও আমি তুলে নিচ্ছি। সো গাইজ, দেখো সব ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। এরপরে কড়াইয়ে বেঁচে যাওয়া তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তেজপাতা আর গোটা জিরের সুগন্ধ বের হলে এখন আমি এখানে একটা বড় সাইজের দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে এই লঙ্কা টমেটোর পেস্টটাও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সামান্য একটুখানি জল আমি এখানে অ্যাড করলাম। জল অ্যাড করে হাই হিটে রেখে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলার উপকরণ আমি দিয়ে দিলাম। এবারে কখনো মিডিয়াম আছে, কখনো হাই হিটে রেখে এবারে আমি এই মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে এবারে খুব সাবধানে আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে। এটা তোমরা ঝোলও করতে পারো, কিংবা একটু গ্রেভির মতো তোমরা এই মাছের রেসিপিটা করতে পারো। সো ফ্রেন্ডস, দেখো জল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, আর আরেকটুখানি আমি এখন জল অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা এখানে সবুজ চেরা কাঁচা লঙ্কা।
এবারে ওভেনের আঁচটাকে আমি বাড়িয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিলাম। সো ফ্রেন্ডস দেখো কিছুক্ষণ পর ফিরে আসলাম আর ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি এখন কিন্তু রেডি। আমি নাড়িয়ে নিচ্ছি দেখো। আর এটা এখন গরম অবস্থায় মনে হচ্ছে ঝোল, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে এটা একদম গ্রেভির মতো হবে, দেখতেও ভালো লাগবে আর টেস্টও খুব সুন্দর হয়। সো ফ্রেন্ডস দেখো এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর তোমরা যদি চাও নামানোর আগে এখানে 1 চামচ কাঁচা সরিষার তেলও দিতে পারো, তো আমি দিচ্ছি না। ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর এই রেসিপিটাও এখন রেডি। তো গাইস আমি এখন একটা বাটিতে ট্যাংরা মাছের তেল ঝাল এই রেসিপিটা সার্ভ করলাম আর গরম গরম ভাতে এটা দারুণ লাগে। তোমরা ট্রাই করো, এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা দূর থেকে দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।